একটি সুরেলা গ্রামে, নাম তার নূরনগর, বাস করত দুই বোন, সাবিহা ও রুবাইয়া। সাবিহা ছিল খুবই সুন্দর ও বুদ্ধিমতী, আর রুবাইয়ার গায়ের রং ছিল শ্যামলা। স্বভাব ছিল একেবারে সহজ সরল। তারা ছিল এক গরিব কৃষক করিমউদ্দিন ও তার স্ত্রী জাহানারা বেগমের মেয়ে। জাহানারা ও করিমউদ্দিন তাদের বড় মেয়ে সাবিহাকেই বেশি ভালোবাসতেন। একদিন করিমউদ্দিন মাঠ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। শোনো জাহানারা, আজ তোমাকে একটা কথা বলি। আমাদের মেয়ে সাবিহার সৌন্দর্যের কথা এখন আশেপাশের 5টা গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আজ মাঠে জমিদার এসেছিল। সে বলল আমাদের সাবিহাকে তার খুব পছন্দ হয়েছে। আমি শুনেছি জমিদারের ছেলে রাশেদ খুবই সুন্দর। যদি তারা আমাদের মেয়েকে এত পছন্দ করে, তাহলে তাদের ছেলের সঙ্গে সাবিহার বিয়ে দিয়ে দাও না। করিমউদ্দিন মুখটা গম্ভীর করে ফেললেন। আমি তো বলেছিলাম, কিন্তু জমিদার বলল আমি যদি তোমার মতো গরিব হতাম তাহলে তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানাতাম না। এই কথা শুনে জাহানারা খুব দুঃখ পেলেন, কিন্তু করিমউদ্দিন একটু হেসে বললেন, মন খারাপ করো না। আমার বিশ্বাস একদিন আমাদের সাবিহাই আমাদের দারিদ্র্য দূর করবে। সে যেমন সুন্দর তেমনি বুদ্ধিমান। জাহানারার মুখে হাসি ফুটল। ঠিক তখনই তাদের ছোট মেয়ে রুবাইয়া পানি নিয়ে এলো। আব্বা, তুমি মাঠে কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছো। এই নাও ঠান্ডা পানি, খেলে তোমার ক্লান্তি কমে যাবে। করিমউদ্দিন বিরক্ত মুখে তাকালেন। এই মেয়ে, তুই একটু তোর বোন সাবিহার মতো হতে শেখ। একটা সাবিহা আছে যার সৌন্দর্য আর বুদ্ধির কথা সব জায়গায় শোনা যায়, আর তুই চুপচাপ, কোনো রূপ নেই, কোনো সাজগোজ নেই। তোরও উচিত একটু সুন্দর করে থাকা আর বুদ্ধি শেখা। আব্বা, মানুষ যতই চেষ্টা করুক তার ভাগ্যে যা লেখা আছে সেটাই পায়। আর তুমি তো জানো, সময় হওয়ার আগে আর ভাগ্যের বেশি কেউ কিছু পায় না। করিমউদ্দিন চুপ হয়ে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন। রুবাইয়া নিজের ঘরে চলে গেল। ঠিক তখন সাবিহা সেখানে এলো, যে প্রায়ই রুবাইয়াকে নিয়ে মজা করত। তোমাকে কতবার বলেছি, আব্বার কাছে ভালো হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। তুমি কোনোদিনই তার প্রশংসা পাবে না। তুমি ভুল ভাবছ। আমি আব্বার যত্ন নিই চাটুকারিতা করার জন্য না, একজন মেয়ের দায়িত্ব হিসেবে। তিনি আমাকে প্রশংসা করুন বা না করুন, আমি আমার দায়িত্ব পালন করব। সাবিহা কিছু না বলে চলে গেল। পরদিন জাহানারা সাবিহাকে ডাকলেন। সাবিহা, আজ জঙ্গলে গিয়ে ফুল নিয়ে এসো। আজ আমাদের ঘরে ইবাদত হবে। কিছুক্ষণ পর সাবিহা ও রুবাইয়া ফুল তুলতে জঙ্গলে গেল। ফুল তুলতে তুলতে সাবিহার চোখে পড়ল এক গাছের নিচে একজন ফকির বসে আছেন। কিছু মানুষ তার কাছে হাত দেখাচ্ছে। ওই দেখো, একজন ফকির বসে আছে। শুনেছি তিনি হাতের রেখা দেখে ভাগ্য বলে দিতে পারেন। দুই বোন তার কাছে গেল। প্রথমে ফকির সাবিহার হাত দেখলেন। তোমার ভাগ্যরেখা খুব ভালো, কিন্তু তোমার অহংকার তোমার ভাগ্যের ওপর কালো দাগ ফেলছে। যদি তুমি স্বভাব বদলাও, তোমার ভাগ্য আরও শক্তিশালী হবে। আমি সুন্দর, আমি বুদ্ধিমান, তাহলে অহংকার করব না কেন? আপনি রুবাইয়ার হাত দেখুন, দেখি ওর ভাগ্যে কি আছে। ফকির হালকা হেসে রুবাইয়ার হাত দেখলেন। অদ্ভুত, তোমার হাতের রেখা অনেক কিছু বলছে। তোমার স্বভাবই তোমাকে একদিন অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। আমি শুধু একটাই বিশ্বাস করি, আমার ভাগ্যে যা লেখা আছে আমি সেটাই পাব। সময় হওয়ার আগে আর ভাগ্যের বেশি কিছু পাওয়া যায় না। ফকির খুব খুশি হলেন। বাহ, তোমার চিন্তা তোমার ভাগ্যের মতোই শক্তিশালী। সাবিহা হাসতে লাগল। আমি বাজি ধরে বলতে পারি এটা সারা জীবন গরিবই থাকবে। ফকির কিছু বললেন না। কিছুক্ষণ পর দুই বোন বাড়ি ফিরে এলো। রুবাইয়া নিজের ঘরে চলে গেল, আর সাবিহা পুরো ঘটনাটা তার মা বাবাকে গিয়ে বলল। আজ জঙ্গলে একজন ফকিরের সাথে দেখা হলো। তিনি আমাদের হাত দেখে ভাগ্য বলছিলেন। করিমউদ্দিন ও জাহানারা হেসে উঠলেন। বেটা, তুমি যদি হাত নাও দেখাতে, তবুও আমরা জানতাম তোমার ভাগ্য খুব উঁচু হবে, কারণ তুমি এই গ্রামের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বুদ্ধিমান মেয়ে। আমার সোনার মেয়ে, আল্লাহ তোমাকে নজর লাগা থেকে বাঁচাক।
সাবিহা গর্বভরে হাসল এবং সেখান থেকে চলে গেল। পরের দিন জাহানারা আবার 2 মেয়েকে ডাকলেন। সাবিহা, রুবাইয়া, আজ আবার জঙ্গলে গিয়ে ফুল নিয়ে এসো, আজ বিশেষ দোয়া আছে। 2 বোন আবার জঙ্গলে গেল এবং ফুল তুলতে লাগল। হঠাৎ সাবিহার চোখে পড়ল এক গাছে বসে আছে এক অদ্ভুত পাখি, যা তাদের দিকে তাকিয়ে আছে। ওই দেখো, পাখিটা কত অদ্ভুত! আমরা আগে কখনো এমন পাখি দেখিনি। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমাদের চিনে ফেলেছে। হঠাৎ পাখিটি মানুষের কণ্ঠে কথা বলল। আমি কোনো সাধারণ পাখি নই, আমি একটি মায়াবী পাখি। যদি তোমরা আমার একটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, আমি তোমাদের এমন একটি জাদুকরী বস্তু দেব যা তোমাদের ভাগ্য বদলে দেবে। সাবিহা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু রুবাইয়া শান্তভাবে বলল, আমার কোনো আগ্রহ নেই। আমার ভাগ্য এত দুর্বল না যে একটি ধাঁধা সেটাকে বদলে দেবে। পাখিটি কিছুক্ষণ রুবাইয়ার দিকে তাকিয়ে রইল, তারপর সাবিহার দিকে ফিরল। তুমি কি বলো? আমার বোন বোকা, সুযোগ কাজে লাগাতে জানে না, কিন্তু আমি জানি আমি এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মেয়ে। তুমি ধাঁধা বলো, আমি উত্তর দেব। শোনো, আমি ডানা ছাড়া উড়ি, পা ছাড়া চলি, মুখ ছাড়া কথা বলি, আর শরীর ছাড়া পৃথিবী কাঁপিয়ে দিই। বলো তো আমি কে? উত্তর হলো বাতাস, কারণ বাতাস ডানা ছাড়া ওড়ে, পা ছাড়া চলে, মুখ ছাড়া শব্দ করে, আর ঝড় হয়ে পৃথিবী কাঁপিয়ে দেয়। পাখিটি সন্তুষ্ট হল। তুমি সত্যি খুব বুদ্ধিমান। হঠাৎ রঙিন আলো ঝলমাল করতে লাগল এবং সাবিহার সামনে একটি পাথর উপস্থিত হল। এই নাও, এটি একটি জাদুকরী পাথর। এটি শুধু একবার ব্যবহার করা যাবে। তুমি যে কোনো একটি জিনিসকে সোনায় পরিণত করতে পারবে, কিন্তু শুধু একবার। তারপর এটি অদৃশ্য হয়ে যাবে। পাখিটি অদৃশ্য হয়ে গেল। সাবিহা পাথরটি নিয়ে বাড়ির দিকে যেতে লাগল। সাবিহা পাথরটি নিয়ে খুশিতে বাড়ি ফিরল এবং সব ঘটনা বলল। ওহ, আমার মেয়ে, তুই তো আমাদের ভাগ্য খুলে দিলি। আল্লাহ তোকে আরও উন্নতি দিক। করিমউদ্দিন রুবাইয়ার দিকে তাকিয়ে বললেন, দেখেছিস, তুই যদি ধাঁধার উত্তর দিতে পারতিস, তোর কাছেও পাথর থাকত। আমার নিজের ভাগ্যের ওপরই ভরসা আছে। আব্বা, আমরা যদি সব জিনিস বিক্রি করে অনেক টাকা জমাই, তারপর সেই টাকা সোনায় পরিণত করি, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। বাহ, কি দারুণ বুদ্ধি! করিমউদ্দিন সব দামি জিনিসপত্র বিক্রি করলেন এবং অনেক টাকা একটি বড় বাক্সে জমালেন। এই নাও বেটা, সব টাকা এখানে আছে। সাবিহা পাথর দিয়ে বাক্সকে স্পর্শ করল। আমি চাই এই বাক্স এবং এর ভেতরের সব কিছু সোনা হয়ে যাক। মুহূর্তেই বাক্স ও সব টাকা সোনায় পরিণত হল। পাথরটি অদৃশ্য হয়ে গেল। আমরা এখন ধনী, সব তোমার জন্য। কিন্তু করিমউদ্দিন রুবাইয়াকে বললেন, এই বাক্স থেকে দূরে থাকবি, এটা শুধু সাবিহার। রুবাইয়া চুপ করে চলে গেল। কিছুদিনের মধ্যেই করিমউদ্দিন নূরনগরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তার কাঁচা ঘর এখন এক বিশাল প্রাসাদে পরিণত হয়েছে, আর তিনি বহু জমির মালিক। একদিন করিমউদ্দিন তার প্রাসাদে বসেছিলেন, এমন সময় সেখানে জমিদার এসে উপস্থিত হলেন তার ছেলে রাশেদকে নিয়ে। করিমউদ্দিন, তোমার মনে আছে তো, আমি একসময় বলেছিলাম তোমার মেয়ে সাবিহাকে আমার খুব পছন্দ। তখন তুমি গরিব ছিলে, তাই আমি এই সম্পর্ক করতে পারিনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমি আমার ছেলে রাশেদের জন্য সাবিহার হাত চাইতে এসেছি। আমি তো অনেক দিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। এই সম্পর্ক আমি আনন্দের সঙ্গে মেনে নিচ্ছি। আমি আমার মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। ঠিক আছে, আজকে তাহলে আমরা আসে। জমিদার ও রাশেদ খুশি হয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুবাইয়া সেখানে এসে দাঁড়াল। আব্বা, তোমার সাবিহার বিয়ে জমিদারের ছেলের সঙ্গে দেওয়া উচিত। সে সাবিহার সৌন্দর্যের জন্য না, তোমার ধন সম্পদের জন্য এই সম্পর্ক করছে। তোর মাথায় কোনো বুদ্ধি নেই, তুই কথা বলতে আসিস কেন? আমি কতবার বলেছি এই সব বিষয়ে কথা বলবি না। এ সময় সাবিহা সেখানে এসে পড়ল। তুই আসলে হিংসা করছিস। আমার বিয়ে বড় ঘরে হচ্ছে, তাই তোর সহ্য হচ্ছে না। তুমি কি বলছো?
আমি তোমার আপন বোন, তোমার সুখে আমি খুশি হই, আমি কেন হিংসা করব? কারণ তুই আমার মতো সুন্দর না, বুদ্ধিমানও না, আর এখন সহ্য করতে পারছিস না জমিদার নিজে এসে আমার জন্য প্রস্তাব দিয়েছে। ভুল ধারণার কোনো চিকিৎসা নেই। যদি তুমি এমনই ভাবো, আমি কিছু বলতে পারি না। রুবাইয়া চুপচাপ চলে গেল। কিছুদিন পর সাবিহার বিয়ে ধুমধাম করে রাশেদের সঙ্গে হয়ে গেল। সে জমিদারের বাড়িতে চলে গেল। সময় কেটে গেল। একদিন জাহানারা করিমউদ্দিনকে বললেন, এখন রুবাইয়ার কি হবে? সেও তো বড় হয়ে গেছে, তার জন্যেও একটা ভালো পাত্র খুঁজতে হবে। সাবিহার জন্য তো জমিদার নিজে এসেছিল, কিন্তু রুবাইয়ার জন্য তো এখনো কোনো প্রস্তাবই আসেনি। আসবেই বা কিভাবে? সে না সুন্দর, না সাবিহার মতো বুদ্ধিমান। তারা জানত না রুবাইয়া সব কথা শুনছিল। তার মন ভেঙে গেল। পরের দিন সে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গেল। একটি গাছের নিচে বসে সে কাঁদতে লাগল। যদি আমার ভাগ্যে ভালো কিছু লেখা থাকে, আমি সেটা অবশ্যই পাব। হঠাৎ তার চোখে পড়ল একটি পুকুরের পাশে এক আহত যুবক পড়ে আছে। একজন মুখোশধারী লোক তাকে আক্রমণ করছে। হায় আল্লাহ, লোকটার জীবন তো বিপদে। সে দৌড়ে গিয়ে মুখোশধারী লোকটিকে ধাক্কা দিল। লোকটি পুকুরে পড়ে গেল এবং চিৎকার করতে লাগল। আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না। কিছুক্ষণের মধ্যেই তার চিৎকার থেমে গেল। রুবাইয়া আহত যুবকের কাছে ছুটে গেল। সে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। রুবাইয়া তাকে কষ্ট করে বাড়িতে নিয়ে এলো। এ কে? কোথা থেকে নিয়ে এলে? জঙ্গলে আহত অবস্থায় পড়েছিল। একজন লোক তাকে মারছিল, আমি বাঁচিয়েছি। তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। লোকটা খারাপ ছিল, না হলে সে তাকে মেরে ফেলত। করিমউদ্দিন বিরক্ত হয়ে বললেন, আমার কি আর কোনো কাজ নেই? রাস্তায় পড়ে থাকা লোকদের সেবা করব? তুই এনেছিস, ঘরে রেখে দে, আর একজন কবিরাজ ডেকে আন। রুবাইয়া তাকে একটি ঘরে শুইয়ে দিল এবং দ্রুত একজন কবিরাজ নিয়ে এলো। এই লোকটি খুব গুরুতর আহত। আমি কিছু ঔষধ দিচ্ছি, কিন্তু সাবধানে দেখাশোনা করতে হবে। একটু ভুল হলেই তার জীবন যেতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে বাঁচাতে। এরপর রুবাইয়া দিন-রাত তার সেবা করতে লাগল। কিছুদিন পর সেই যুবকের জ্ঞান ফিরে এলো। তোমার নাম কি? তারপর হঠাৎ সে কিছু মনে করতে পারল। হ্যাঁ, এখন মনে পড়ছে। যখনই মুখোশধারী আমাকে আক্রমণ করছিল, তুমিই আমাকে বাঁচিয়েছিলে। আমার নাম আদিল। আমি একজন গরিব মানুষ। আমি কাজ করে আমার গ্রামে ফিরছিলাম, তখন এক ডাকাত আমার টাকা লুট করতে চেয়েছিল। ভালো হয়েছে তুমি বেঁচে গেছো। কিছুদিনের মধ্যে আদিল পুরোপুরি সুস্থ হয়ে উঠল। কিন্তু এই সময়ের মধ্যে রুবাইয়া মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিল। একদিন করিমউদ্দিন আদিলকে বললেন, শোনো, আমার মেয়ে বলেছে তুমি একজন গরিব শ্রমিক। এখন তুমি সুস্থ হয়ে গেছো, তুমি কবে চলে যাচ্ছ? আমি আজই চলে যাব। ঠিক তখনই সাবিহা ও তার স্বামী রাশেদ বাড়িতে এসে পৌঁছাল। আব্বা, আমরা কয়েকদিন এখানে থাকতে এসেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো। এই সময় আদিল বলল, আমি যাবার আগে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আমি আপনার মেয়ে রুবাইয়াকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে বিয়ে করতে চাই। করিমউদ্দিন অবাক হয়ে গেলেন। আমিও আদিসকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সে একটা গরিব মানুষ, সারা জীবন কষ্টে কাটাতে হবে। আমার নিজের ভাগ্যের ওপর বিশ্বাস আছে। তুমি আমাদের বিয়ে দিয়ে দাও। ঠিকই বলেছে। এমনিতেও এর জন্য কোনো ভালো প্রস্তাব আসবে না। একজন গরিবের সঙ্গেই বিয়ে করা ভালো। সাধারণভাবে মসজিদে রুবাইয়া ও আদিলের বিয়ে হয়ে গেল। বিয়ের সময়ও সাবিহা তাকে নিয়ে মজা করছিল। রুবাইয়া চুপ করে সব সহ্য করল এবং চোখে জল নিয়ে আদিলের সঙ্গে চলে গেল। পথে যেতে যেতে আদিল বলল, তোমার কি তোমার সিদ্ধান্তের জন্য কোনো অফসোস হচ্ছে? একদম না। কিছুক্ষণ পর তারা গভীর জঙ্গলের ভিতর দিয়ে এক রাজ্যের দিকে পৌঁছাল। এটা তো একটা প্রাসাদ। ঠিক তখনই এক সৈনিক দৌড়ে এসে বলল,
হুজুর, আমরা আপনাকে কত জায়গায় খুঁজেছি। আপনাকে জীবিত দেখে আমরা খুব খুশি। রুবাইয়া অবাক হয়ে গেল। হ্যাঁ, আমি একজন রাজকুমার। আমি রাজকুমার আদিল। যে মুখোশধারী আমাকে মারতে চেয়েছিল সে আমার মন্ত্রী ছিল। সে প্রতারণা করে আমার বাবাকে হত্যা করেছে এবং আমাকেও মারতে চেয়েছিল। তুমি আগে কেন বলনি? আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার পরিচয়কে। তুমি আমাকে একজন গরিব ভেবে বিয়ে করেছ, এটাই প্রমাণ করে তোমার ভালোবাসা সত্যি। আমি এমন একজন মেয়েকেই খুঁজছিলাম যে আমার হৃদয়কে ভালোবাসবে, আমার ধন সম্পদকে নয়। আর সেই মেয়ে তুমি। রুবাইয়ার চোখে আনন্দের জল চলে এলো। কিছুদিন পর রাজকুমার আদিল রুবাইয়াকে নিয়ে তার বাবার বাড়িতে এলো। সৈন্যদের দেখে করিমুদ্দিন ও জাহানারা অবাক হয়ে গেলেন। সেখানে সাবিহাও ছিল। আব্বা, আমি বলেছিলাম যদি আমার ভাগ্যে ভালো কিছু লেখা থাকে আমি তা অবশ্যই পাব। সাবিহা লজ্জায় মাথা নিচু করে ফেলল। করিমুদ্দিনও নিজের ভুল বুঝতে পারলেন। ঠিক তখনই রঙিন আলোয় সেই ফকির উপস্থিত হলেন। আমি সেই পাখি ছিলাম। আমি তোমাদের পরীক্ষা নিয়েছিলাম। আমি বলেছিলাম স্বভাব বদলালে ভাগ্য বদলায়। সাবিহা, তুমি তা করনি, কিন্তু রুবাইয়া তার ভালো স্বভাব বজায় রেখেছে। সে না জেনেই এক আহত মানুষকে সাহায্য করেছে, আর আজ সে একজন রাজকুমারীর জীবন পেয়েছে। এটা বলেই ফকির অদৃশ্য হয়ে গেলেন। এভাবেই রুবাইয়ার জীবন প্রমাণ করে দিল সময় হওয়ার আগে এবং ভাগ্যের বেশি কেউ কখনো কিছু পায় না।